নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শিবনাশাস্ত্রী আজকে রাশিফল আলোচনা করছি। সেটা হচ্ছে দিনটি 11ই মার্চ 2026, দিনটি বুধবার। মেষ রাশিতে আরম্ভ করছি। সকালের দিকে অফিসে সম্মান বৃদ্ধি পাবেন, আকর্ষণীয় ব্যক্তিত্ব কারণে কারোর মন জয় করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে শুভ, স্ত্রী শারীরিক অবস্থা ভালো থাকবে। পেশায় আর্থিক বিষয়গুলি উন্নত হবে, মা বাবার ব্যাপারে দায়িত্বশীল হবেন। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন, সততার এবং ধৈর্যের কাজ করুন। মেষ রাশি পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ব্যবসার দিকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যান। কর্মক্ষেত্রে খুব ভালো লাভের যোগ, নতুন কাজে আগ্রহ থাকবে। অফিসে নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি পাবে। মহিলাদের ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি, পরিবারের সম্পদ বৃদ্ধি, বিভিন্ন পরিকল্পনা খুব ভালো কাজ করবে। সন্ধ্যার পর লাভ বৃদ্ধি পাবে, প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা বেশি থাকবে। নিয়ম মেনে এগিয়ে চলুন। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। মেষ বৃষ রাশি কমপ্লিট হলো, এরপর মিথুন রাশি। মিথুন রাশি ব্যবসায়িক বিষয়গুলো উন্নতি হবে, প্রেমে দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন। শিল্পীদের ব্যক্তিগত কর্মক্ষমতা উন্নত হবে, পরিবেশ ইতিবাচক। সাফল্যের জন্য স্ত্রী উৎসাহিত হবে, ক্ষুদ্র ব্যবসায় আর্থিক পরিস্থিতি উন্নত হবে। অফিসের বিষয়গুলি আটকে রাখবেন না, বাড়ির কাজ গতি পাবে। পড়াশোনায় কাঙ্ক্ষিত ফল অর্জন হবে। মিথুন রাশির পর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে কাজের লোকের সমস্যা মিটে যাবে, ক্রেতার সঙ্গে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে। পড়াশোনায় মনোনিবেশ করবেন, সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো যাবে না। ব্যবসার বিষয়গুলো অনুকূল থাকবে, ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। দুপুরের পরে আনন্দদায়ক সংবাদ পাবেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। কর্মীরা কাজের গতি বজায় রাখবেন। কর্কট রাশির পর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে ব্যবসার দিকে আলোচনা, যোগাযোগ উন্নত হবে, স্বাস্থ্য উন্নত হবে। শেয়ারে খুব সাবধানে পা ফেলুন। ব্যবসার দিকে আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাড়িতে সহ্য শক্তি বাড়ান, অল্পে মেজাজে হারানো আশঙ্কা আছে। বন্ধুকে অবহেলা করবেন না। অফিসে কিছু উত্তর দেওয়ার আগে ধৈর্যের সঙ্গে বিষয়টি ভাবুন। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। সারাদিন পরিবারের বিষয় ব্যস্ত থাকবেন। দীর্ঘদিনের কোনো আটকে থাকা ব্যবসায় মামলা নিষ্পত্তি হবে। বাড়িতে শ্রীবৃদ্ধি হবে, বেকারদের সাফল্যের নতুন দিশা খুলে যাবে। দুপুরের পরে আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যাংকের লেনদেনের বিষয়ে স্পষ্ট থাকুন। নতুন ব্যবসায় ভালো যোগ রয়েছে। প্রিয়জনের সম্পর্ক খারাপ আসতে পারে। কন্যা রাশির পর আসছে হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে তুলা রাশির কথা না রাখার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া যেতে পারে। ব্যবসায় সামান্য কারণে বিবাদ হতে পারে। চাকরিতে উন্নতি দেখা যাবে, কারণ দূরে বাণিজ্যিক প্রচেষ্টায় সাফল্য আসবে। সামাজিক কাজে আগ্রহী হন বা আগ্রহী আপনার হবে, তাতে সুনামও বাড়বে। ব্যবসায় যোগাযোগে প্রসারিত হবে। অফিসে মানুষের সঙ্গে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন। তুলার পর আসছে হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে তুলা রাশির পর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে নতুন মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন। ভাইয়ের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে। ব্যবসার দিকে বিশ্বাসযোগ্যতা এবং প্রভাব পাবে। কাজের দিকে অলসতায় এড়িয়ে চলুন। বাড়ির পরিবেশ অনুকূল হবে, বন্ধুদের থেকে উপকৃত হবেন। শেয়ারে পেশাদারের সঙ্গে দরকার বা পেশাদারদের সঙ্গে আপনি একটু আলোচনা করবেন। প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা বজায় রাখুন। ব্যবসা প্রসারিত হবে, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে
ব্যবসার দিকে পূর্ণ আত্মবিশ্বাস থাকবে এবং লক্ষ্যের উপর মনোনিবেশ করবেন। শেয়ারে লাভ বৃদ্ধি উপর জোর দেওয়া হবে। কর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে। কাছের মানুষদের বা কাছ থেকে সাহায্য পাবেন। খুব নিকটবর্তী আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন। সন্তানের ব্যাপারে সুসংবাদ পাবেন। পুরনো পরিকল্পনা রূপ নেবে। ব্যক্তিগত বিষয়গুলো আনন্দ হবে। ভাই বোনের সঙ্গে ঘনিষ্ঠ হবেন। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বন্ধুদের সহযোগিতা পাবেন। আত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন। কাজের জন্য সকলেই মুক্ত হবে। পরিবারের সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং সম্পর্ক দৃঢ় হবে। অফিসে আপনার প্রস্তাব মূল্য বৃদ্ধি পাবে। বাবার স্বাস্থ্য উন্নতি হবে। পড়াশোনায় মনোযোগ দেবেন এবং মনোবল উচ্চ থাকবে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কাজে একটু ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রু থেকে সাবধান। ব্যবসায় কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেয়ে উন্নতি লাভ হবে। পরিবারের সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। পিতার জন্য ভালো কিছু করার আনন্দ। অফিসে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করে মঙ্গল হবে। গবেষণার দিক থেকে দিনটি উপযুক্ত। স্বামী স্ত্রী খারাপ ব্যবহারে মনোকষ্ট। এরপর হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ রয়েছে। চাকরি যারা চাকরি করেন তাদের জন্য সাফল্যের যোগ। ব্যাংকে লোন দেওয়ার জন্য দিনটি ভালো। ব্যবসায় খুব ভালো লাভ হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন তাদের জন্য শুভ খবর আসতে পারে। প্রেমে নিঃসংকোচ এগিয়ে যান। কোনো কাজে বাবার প্রশংসা পাবেন। রপ্তানি ব্যবসায় উন্নতি। প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া। তো 12টা রাশিফল আজকে এখানে শেষ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।